نحمد ونسلم على رسول الكريم وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضران মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিকভাবে রমজানের 22 দিন প্রতিদিন করেছি। এখন প্রত্যেক সপ্তাহে শুক্রবারে বাংলাদেশ সময় রাত 9টা থেকে এই প্রশ্নোত্তর পর্ব ইনশাল্লাহ করে দেব আগামী ঈদ পর্যন্ত, কোরবানির ঈদ পর্যন্ত। বিষয়টা হচ্ছে বিশ্বব্যাপী একই তারিখেও বারে চান্দ্রমাস শুরু নিয়ে প্রশ্নোত্তর পর্ব। আজকে ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব 23। এর আগে রমজানের 22টা হয়েছে, এটা 23 নম্বর। আজকে 3রা এপ্রিল বাংলাদেশে এবং আমেরিকায় দুইখানেই, কিন্তু বাংলাদেশে এখন শুক্রবার রাত 9টা। 3রা এপ্রিল 2026 ইংরাজি 16ই শাওয়াল, কিন্তু বাংলাদেশের নিজস্ব ক্যালেন্ডারে 15ই শাওয়াল। আচ্ছা, এটা হলো বাংলাদেশের হিসাব। প্রকৃত হিসাব 16ই শাওয়াল, বাংলাদেশের একদিন কম 15ই শাওয়াল। আচ্ছা, আমেরিকায় এখন শুক্রবার সকাল 10টা, 3রা এপ্রিল একই তারিখ, 15ই শাওয়াল। আমাদের এখানে 15ই শাওয়াল। তাই শাওয়াল মাসের ইংরেজি একই তারিখ, শাওয়াল মাসের বেশ কম হবে কেন? যাই হোক, দুঃখিত। 16ই শাওয়াল বলার উদ্দেশ্য হলো বাংলাদেশে রাত হয়ে গেছে, সেই জন্য 15 থেকে 16 তারিখে শুরু হয়ে গেছে 16 তারিখ। আর আমাদের এখনো যেহেতু 3রা এপ্রিলের দিন, তাই আমাদের এখনো শুরু হইতে সন্ধ্যা পরে শুরু হবে, সেই জন্য আমাদের 15 তারিখ, বাংলাদেশ 16 তারিখ। এই তারিখের পার্থক্যটা অনেকে বুঝে না, যার জন্য নানান রকম প্রশ্ন। এখন খালি চোখে দেখা আর জ্ঞানের চোখে দেখা, এই দুটো নিয়ে দুই ব্যাপারে ধর্ম পালনে বাংলাদেশে 2 রকম নীতি কেন, এটার উপর আমি বাংলাদেশে আলেমগণ ধর্ম পালনে কিভাবে 2 রকম নীতি অনুসরণ করছেন সেটা সম্পর্কে সংক্ষেপে সামান্য কিছু কথা বলবো। সেটা হইল, আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আজকে যতগুলো প্রশ্ন আছে প্রায় সবগুলার উত্তর কিন্তু আজকের এই সামান্য 5-7 মিনিটে 10 মিনিটের মধ্যে আমি যা বলবো এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু কারণ জিনিসটা আপনারা করেন, বুঝেনও, কিন্তু বলেন উল্টা। যেমন কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, আমরা সবাই জানি, কিন্তু কাবা ঘর তো খালি চোখে কেউ দেখি না। হ্যাঁ, তাহলে আমরা কেবলামুখী হব কিভাবে? আচ্ছা, তাই সকল দেশের আলেম কি করে, নামাজ পড়ার আগে কেবলা নির্ধারণের বেলায় মোবাইলের সাহায্য নেয়, এবং মোবাইলের সাহায্য নিয়ে কী করে, তারা খালি চোখে দেখে না, জ্ঞানের চোখে দেখে কেবলা ঠিক করে, তারপরে নামাজ পড়ে। বাংলাদেশে তো মানুষ কাগজে কলমে বইতে সবখানে পশ্চিম লেখা আছে। পশ্চিম আমেরিকা আসলে কি আর পশ্চিম দিকে নামাজ পড়া যায়? পৃথিবীর সব দিক থেকে মানুষ ওই কেবলার দিকে মুখ করে, কারো পশ্চিম, কারো পূব, কারো উত্তর, কারো দক্ষিণ। বাংলাদেশে ওই খালি পশ্চিমই বুঝে, এটা না, হাদিসে আছে কেবলার দিকে মুখ করতে হবে। আচ্ছা, অতএব আমরা এটা কেবলা মুখ করা ফরজ। এই ফরজ কাজটা কিভাবে করি, মোবাইলে দেখে আমরা দেখি এই দিকে হলো কেবলা। আচ্ছা, তাহলে কি হলো, এখানে তো আপনি খালি চোখে কাবা দেখেন না, হ্যাঁ, মক্কা দেখেন না, দেখেন কি দেখেন, জ্ঞানের চোখে দেখেন। আচ্ছা, একটা উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবেই নামাজ পড়তে হুকুম করেছেন। সহিহ হাদিস, এটা হাদিস নাম্বার এখানে আমি দিলাম না, আপনারা জানেন।
মানে সাল্লু কামা রাআইতু মুনি উসল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। আচ্ছা, এটাই আল্লাহ রাসূলের হুকুম। আচ্ছা, তা খালি চোখে দেখার কথা বলা আছে কিন্তু হাদিসে। তাই সকল দেশের আলেমী হাদিস পড়ে তাহলে আমরা নামাজ পড়বো কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সাহাবারা দেখছেন, আমরা দেখি নাই, দেখবো না। তো আমরা নামাজ পড়ি কিভাবে? তাইলে পড়ি খালি চোখে তো দেখি না। চাইলে তাই সকল দেশে আলেমী হাদিস পড়ে জ্ঞানের চোখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করে নামাজ আদায় করেন। আপনারা করেন কিভাবে? জ্ঞানের চোখে দেখেন। এই জ্ঞান কোথায় পাইছেন? হাদিসে। কি মজা! এখন খালি চোখে দেখার কথা কেউ বলে না, অথচ হাদিসে খালি চোখে দেখার কথা বলা আছে। আচ্ছা, দুইটা দিলাম। নামাজের 3 নম্বর, নামাজের ওয়াক্ত নির্ধারণের বেলায়ও খালি চোখে সূর্য দেখে ওয়াক্ত নির্ধারণের কথা হাদিসে বলা আছে। আপনারা তো জানেন, ওই ছায়া মাপা ইত্যাদি ইত্যাদি। খালি চোখে সূর্য দেখার পরিবর্তে বিভিন্ন দেশের আলেমগণ জ্ঞানের চোখে খালি ঘড়ি দেখে দিনের বেলা এবং রাতের অন্ধকারে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে অন্তরে প্রশান্তি লাভ করেন। কি হলো? নামাজ ওয়াক্ত নির্ধারণের বেলায়ও কি করেন? খালি চোখে সূর্য দেখেন না, দেখেন কিভাবে? ঘড়ি দেখে। আহা, কি এইটা 3টা উদাহরণ দিলাম, কত মজার কথা। এগুলো আপনারা করেন, আপনাকে আমিও বলি নাই, কেউই বলে নাই, কিন্তু আপনারা এইভাবে কেন করতেছেন? খালি চোখে না দেখে জ্ঞানের চোখে দেখতেছেন, কি কারণ? নিশ্চয়ই আপনারা ওটা ওটা মানে ওটা সঠিক মনে করেই করতেছেন। আচ্ছা, একমাত্র রোজা আর রোজার মাস বা 12টা মাস শুরুর বেলায় কিছু দেশের আলেমগণ আকাশের দিকে টেলিস্কোপ মেরে, রোজার মাস শুরু করার ব্যাপারেই বেশি, টেলিস্কোপ মেরে নিজেদের চোখে নতুন চাঁদ অথবা হেলাল না দেখলে মাস শুরু করতেই রাজি না। মানে চাঁদের রোজার মাস শুরুর বেলায় ওনারা খালি চোখে না দেখলে পেটের ভাতই হজম হয় না। অথচ 1999 সালে হিসাবের মাধ্যমে নতুন চাঁদ জ্ঞানের চোখে দেখে উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার বানানো হয়েছে। এই ব্যাপারে তারা কি কারণে জ্ঞানের চোখে দেখাকে গ্রহণ করতে রাজি হচ্ছেন না? এটা 2 রকম নীতি না, দোতলা। এই 2 রকম চালাকি, আল্লাহ রসুলের সাথে 2 রকম চালাকি করতেছেন আপনারা। দয়া করে এই কাজটা করেন না ভবিষ্যতে। নামাজের বেলায় 100% মানে জ্ঞান চোখে দেখতে রাজি, কিন্তু মাস শুরুর বেলায় 0% জ্ঞানের চোখে দেখতে মোটেও রাজি না। ঠিক খালি চোখে দেখতে হবে, টেলিস্কোপ মারেন। আরে টেলিস্কোপ মারলে কি নিজের চোখে দেখতেছেন? টেলিস্কোপ দিয়ে দেখতেছেন, তাহলে তো সেটাও তো খালি চোখে দেখা হলো না। তাইলে আমি বলতে চাই, নিশ্চয়ই আলেমদের কাছে এর কোনো সদুত্তর নাই। মানে আমি যে বললাম নামাজের বেলায় আপনারা জ্ঞানের চোখে দেখেন রাজি, খালি রোজার মাস শুরু করার ব্যাপারে গোর রাজি, এইটা কেমনে হয়? ধর্ম পালনে এমন 2 রকম নীতি থাকা উচিত নয়। আপনারা দয়া করে ডাবল স্ট্যান্ডার্ড কাজ আর করেন না আপনারা আলিমুলামা। আচ্ছা, তারপরে আরো কথা আছে। বাংলাদেশের আলেমগণের নীতি আরো একটু বেশি কড়া। তারা আকাশে টেলিস্কোপ না মেরে নিজ দেশের আকাশে পুরাতন চাঁদ খালি চোখে দেখে 1-2 দিন পরে ধীরে সুস্থে মাস শুরু করেন। আহা, কি আরাম! দেশের আবহাওয়া অফিসের দেওয়া নতুন চাঁদের হিসাব ইসলামিক ফাউন্ডেশনের কাছে স্রেফ একটা শুকনো কলা পাতা, এর কোনোই দাম নাই। ধর্ম পালনে এমন অবহেলা ও ভ্রান্ত নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। আচ্ছা, এখন আরো মজার কথা শুনেন, গতকাল 2রা এপ্রিল বৃহস্পতিবারে বিশ্বের সকল হিজরি এবং লুনার ক্যালেন্ডারে কি ছিল? 14ই শাওয়াল এবং পূর্ণিমার দিন ছিল গতকাল। কিন্তু বাংলাদেশের চাঁদের হিসাবে
এই 2রা এপ্রিলে হিজরি তারিখ ছিল 13ই শাওয়াল। কি মজা! কোথায় সারা দুনিয়ার সকল ক্যালেন্ডারে 14ই শাওয়াল, মাসের মধ্যখানে পূর্ণিমা হয়, সেই হিসাবে 14 তারিখ ঠিকই আছে। আর আপনাদের হয়ে গেল কি 13 তারিখ, 13ই শাওয়ালে পূর্ণিমা হয়ে গেল। তার মানে আপনারা একদিন পরে রওনা দিয়েছেন, মাস শুরু করছেন। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ পুরাতন চাঁদ দেখে, কারণ হলো বাংলাদেশ পুরাতন চাঁদ দেখে মাস শুরু করে একদিন পরে। তাই পূর্ণিমার দিন দিন বা তারিখ সামনে একদিন আগে আসে, অর্থাৎ 14 তারিখ না হয়ে 13 তারিখ হয়ে যায়, কারণ শুরু করছে একদিন পরে। তাহলে পূর্ণিমা তো ঠিকই একই বারে হয়, সে একই বারটা ঠিক আছে ওই, কিন্তু আপনারা তারিখ একটা মানে কম হয়েছে আপনাদের। আচ্ছা, হিজরি ক্যালেন্ডার অনুসরণ করা মধ্য মাসের পূর্ণিমা হয় বাংলাদেশের হিসাব, তাই ভুল। এই পূর্ণিমা বলে দিচ্ছে, আপনারা ভুল করতেছেন। তাই আমাদের উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার অনুসরণ করা উচিত, তাহলে আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ। আমার এই যে কথাগুলো বললাম যে আপনারা দোতলা নীতি অনুসরণ করেন, সেটা বাদ দিয়ে যদি একরকম নীতি অনুসরণ করে, তাহলে তো কোথাও কোনো আর বিশৃঙ্খলাই থাকে না। এই সকল প্রশ্ন করারও দরকার হয় না, উত্তরেরও দরকার পড়ে না। এবার আমি প্রশ্ন উত্তরে আসি। আমার প্রশ্ন পেয়েছি আমি 24টা, 2খানে চাঁদ দেখার কথা বলেছেন, তাই 2টা তো উত্তর দেব না। আর 3টাতে চাঁদ দেখার কথা বলছেন, নতুন চাঁদ কথাও বলছেন, ভুল হয়েছে, তাই তবা করতে বলবো। আর সেই 3টার উত্তর দিচ্ছি। মোট 24-এর মধ্যে 22টার উত্তর দেবো ইনশাল্লাহ। মোহাম্মদ রাইসুল ইসলাম, ইসলামিক নিয়ম অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার পর তারিখ বদলায়, তাহলে জাপানে সূর্য অস্ত গেলে তাদের 1 তারিখ, আর 7 ঘন্টা বা 9 ঘন্টা পরে সৌদি আরবে সূর্য অস্ত গেলে তাদের 9 ঘন্টা পরে 1 তারিখ হবে। তাহলে কিভাবে সবার সাথে 1 তারিখ হবে বা মাস শুরু হবে? তারিখ তো শুরু হয়েছে আইডিয়াল থেকে, জাপান থেকে। জাপান তো না, অস্ট্রেলিয়া কাছে বেশি। তো অস্ট্রেলিয়া তো আইডিয়াল থেকে সূর্য উদয় শুরু হয়, অস্ত ওইখান থেকে শুরু হয়। তো অস্ত তো ওই একসাথে সারা দুনিয়াতে হয় না, আস্তে 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 হইতে থাকে। চট্টগ্রামে সূর্যাস্ত হয় 6 মিনিট পরে, ঢাকায় সূর্যাস্ত হয়। তো দিন তো এইভাবে মানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই সূর্যাস্ত ভ্রমণ করতে থাকে, সাথে সাথে তারিখও ভ্রমণ করতে থাকে। এই জিনিসটা না বুঝে আসার কারণে আপনি ভুলটা করতেছেন। তারিখও সূর্যাস্ত আইডিয়াল থেকে শুরু হয় এবং সে আইডিয়ালি 24 ঘন্টা পরে গিয়ে আবার শেষ হয়। অতএব মানে এই জিনিসটা আপনারা একটু চিন্তা করুন, তাইলে বুঝবেন। মারুফ আহমেদ, নতুন চাঁদ দেখা ছাড়া ঈদ করা ভালো হবে না। আচ্ছা, কারণ ক্যালেন্ডার মাঝে মাঝে মধ্যে ঠিক থাকে না ভাই। ক্যালেন্ডার তো এমন বৈজ্ঞানিক হিসাব, এখানে মানে সামান্যতম ভুল থাকে না। আপনি উল্টা কথা বললেন খালি চোখে। কেউ যেমন 19 তারিখে 18 তারিখে দেখছে সে আফগানিস্তান, কেউ দেখছে 19 তারিখে হেলাল, কেউ দেখছে 20 তারিখে বাংলাদেশ। তো এইখানে তো এই দেখা, খালি চোখে দেখাই তো বড় ভেজাল। এইখানেই মানে ঠিক থাকে না, কখন এক একজন এক এক সময় দেখে। এই হলো। তাহলে আপনি যেটা বলছেন ক্যালেন্ডারে এই ভুলটা নাই। ক্যালেন্ডার দেখেন, ওই 20 তারিখে ঈদের তারিখ লেখা আছে। আপনি সারা পৃথিবীর মানুষ 20 তারিখে ঈদ করেন, তাহলে তো আগ পিছার হয় না। তো এই সোজা কথাটা বুঝেন না কেন? আব্দুর রৌফ, সর্বপ্রথম ভৌগোলিক বিষয় চিন্তা করে দেখেন কোনোদিন সম্ভব কিনা। ভূগোলের হিসাব অনুযায়ী 100% সম্ভব। দুঃখিত, ভূগোলের হিসাব অনুযায়ী 100% সম্ভব। আপনি যদি ভূগোল হিসাব না বুঝেন তো আমি কি করব? তো ভাই ভূগোল পড়েন, ভূগোল হিসাব দেখেন, তাইলে
দিনরাত কিভাবে ঘুরে সেটা বুঝেন, বুঝলে আর কোনো সমস্যা থাকবে না। আবু তাহের শাহেক, আপনি সঠিক আলোচনা করেছেন। আল কোরআন ও হাদিস, ফেকা, জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী শতভাগ সম্ভব। সমগ্র বিশ্বে একই হিজরি তারিখ পালন করা সম্ভব। ইচ্ছাকৃতভাবে হিজরি মাসের তারিখ পিছিয়ে দেওয়া কুফরি। সূরা তওবা 36 নম্বর আয়াত। খুব সঠিক। তাই জেনে শুনে যারাই সমগ্র বিশ্ব হতে 1-2 দিন পরে বাংলাদেশের নতুন হিজরি মাস শুরুকে বৈধ মনে করে, তারা কুফরি করে। আহা, দেখেন, এ কুফরি করে আবার আনন্দ পায়, আবার মনে করে আমরাই সঠিক। তাদের অবশ্যই ভুল স্বীকার করে তওবা করতে হবে। আমিও আপনার সাথে একমত। আমাদের দেশের হুজুরগণকে আহ্বান করব, দয়া করে তওবা করুন, এই কুফরি কাজ আর করবেন না। আপনারা সৌদি আর উম্মুল কোরা ইত্যাদি ক্যালেন্ডার দেখে মাস শুরু করেন, কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না। আপনারা তো আমাদের শত্রু না ভাই, আপনাদের ভালো পরামর্শ দিচ্ছে, এটা পছন্দ হচ্ছে না কেন? ভাই আবু তাহের, আপনাকে ধন্যবাদ। কামরুল আলম, যেখানে কোরআন বিজ্ঞানময়, সেখানে তাদের মধ্যে কি একজনও বিজ্ঞানের ছাত্র নেই? অর্থাৎ আলেমদের মধ্যে বলছেন। বাংলাদেশের সাথে সৌদি আরবের সূর্যের পার্থক্য 3 ঘন্টা, আর চাঁদের পার্থক্য 21 ঘন্টা। ভাই, এই ঘন্টা যখন আপনি বলবেন, তখন চাঁদের পার্থক্য 21 ঘন্টা, এটা চাঁদ দিয়ে ঘন্টা, চাঁদের গলায় ঘন্টা বানানো। আল্লাহ তাআলা চাঁদের গলায় ঘন্টা লাগান নাই, সূর্যের গলায় ঘন্টা লাগাইছেন। তো সূর্য দিয়ে ঘন্টা হয়। আপনি বলছেন বাংলাদেশ থেকে সৌদি আরবে তফাৎ 3 ঘন্টা, এটা ঠিক আছে, কিন্তু 21 ঘন্টা চাঁদের হিসাবে, এই কথাটা আপনি কি করলেন? বিড়ালের গলায় ঘন্টা লাগাই দিলেন। সূর্যের ঘন্টা আপনি লাগাই দিলেন চাঁদের গলায়। আপনার এত ভুল আমাদের দেশের ওই হচ্ছে। ওই চক্র বানাইছে একটা, মানে একজন আলেম, ওটাই আপনারা মনে করেন সঠিক। আচ্ছা, আপনি যে কথা বলছেন এটা যে বিজ্ঞানময় কোরআন, সেখানে সূরা ইয়াসিনে বলা আছে 2 নম্বর আয়াতে, সূরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনুল হাকিম, এই হাকিম অর্থ হইল প্রজ্ঞাময় কোরআনের কসম। প্রজ্ঞাময় বলতে গেলে জ্ঞান আর বিজ্ঞান মিলে প্রজ্ঞা হয়। প্রজ্ঞার অর্থ জ্ঞান যোগ বিজ্ঞান। অতএব কোরআন জ্ঞানের জ্ঞানের জ্ঞানও দান করে, বিজ্ঞানও বলে। কোরআনের মধ্যে সবই আছে। আপনার কথা ঠিক, ধন্যবাদ। আব্দুস সুবহান বিন তোফাজ্জল, তাহলে সারা বিশ্বে একই সময়ে সূর্য চাঁদ উঠতে হবে, 5 ওয়াক্ত নামাজ একই সময়ে হতে হবে। ভাই, সময়, আপনি যেই সময়, যখন আপনার 12টা বাজে, আপনি সারা দুনিয়াতে 12টা বাজা যাচ্ছেন, এইরকম বুদ্ধিটা আল্লাহ তাআলার বুদ্ধি না। আল্লাহ যেভাবে সময়টাকে একে মানে পূর্ব থেকে পশ্চিম দিকে 24 ঘন্টায় একটা দিন তারিখ বানাইছে, আপনি ওটা অস্বীকার করতেছেন। আপনি চাচ্ছেন আপনার যখন 12টা বাজবে, তখন সারা দুনিয়ার মানুষের 12টা বাজায় ছাড়বেন আপনি। এই এই খারাপ বুদ্ধিটা বাদ দেন, এটা জিনিসটা বুঝার চেষ্টা করেন। 7 নম্বর, ফরমান আলম ফুয়াদ, ফারমান আলম দুয়াদ, জাপানে যখন সূর্য অস্ত যাবে, তখন যদি বাংলাদেশে আসরে আজান দেয়, বিষয়টা কেমন হবে? না ভাই, এটা ঠিকই আছে, আপনার বুঝতে ভুল হচ্ছে। সূর্যোদয় ও সূর্যাস্ত এবং নামাজের সময় পূর্ব থেকে, আইডিয়া থেকে পশ্চিম দিকে একাধারে একের পর এক যায়। চট্টগ্রামে সূর্যোদয় সূর্যাস্ত, তার 6 মিনিট পরে ঢাকায় সূর্যোদয় সূর্যাস্ত হয়। এইভাবে এরপরে তো পশ্চিম দিকে যাইতেই থাকে। তো আপনি ওগুলোকে আটকাতে বাধা দিচ্ছেন কিভাবে? এটা আল্লাহর ব্যবস্থা, আপনি সেটাকে পরিবর্তন করতে পারবেন না তো। আচ্ছা, তারপরে মুনির খান, কখনো চাঁদ দেখা ছাড়া কখনো সম্ভব নয়। ভাই, আপনি চাঁদ দেখার কথা বলছেন, আপনার সাথে আমি নাই। আপনি জাহান্নামের টিকিট কিনে ফেলছেন, আমি জাহান্নামকে ভয় পাই। আপনি দয়া করে এরকম কথা আর বলবেন না। আচ্ছা, মোহাম্মদ আলামিন, প্রকৃতিগতভাবে পৃথিবীতে একই সময়, কোথাও রাত ও কোথাও দিন, একই সময়। সময় আপনার সময় সারা দুনিয়াতে আর কোনোক্ষণ, আপনার যখন দুপুর 12টা বাজে, পৃথিবীর কোথাও আর
দুপুর 12টা বাজবে না ওই দিন, একই তারিখ, যে তারিখে দুপুর 12টা, এবার কোথাও হবে না। কিন্তু একই তারপরে তাহলে যেসব দেশে রাত, তারা কিভাবে ঈদ পালন করবে? কোথাও 1 তারিখ, কোথাও 2 তারিখ পরে। এইটা আল্লাহর ব্যবস্থা। আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কেন এরকম ব্যবস্থা করলো। আপনার প্রশ্ন থেকে এটাই মনে হচ্ছে। একই সময় নয় ভাই, একই তারিখেও বারে, এটা সম্ভব। আপনি একটু চিন্তা ভাবনা করেন, আরো ভালো করে পড়াশোনা করেন, তাইলে ভুল ভাঙবে। আব্দুল গনি, যারা বলে সারা বিশ্বে একসাথে ঈদ পালন করবে, তারা সারা বিশ্বের সাথে একসাথে সেহরি ইফতারি খাবে, একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ভাই একসাথে কি হয়? আপনার আপনার কথাই ঠিক, একসাথে কখনো সম্ভব নয়। কিন্তু কিভাবে সম্ভব? একই তারিখেও বারে সম্ভব। সেটা ওই সময়টা আস্তে আস্তে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে আসে 24 ঘন্টায়। ওই 24 ঘন্টায় 1 তারিখ শুক্রবারে যেভাবে জুমার নামাজ পড়েন সেভাবে রোজাই মাস শুরু করবেন। তারপরে রোজাই তো সূর্য দেখে হবে। আব্দুল করিম, হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভরশীল এবং ঈদ নির্ধারণের জন্য নতুন চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি দুইটাই বলছেন, নতুন চাঁদ একটু ভুল হয়ে গেছে, তবুও বলবো তওবা করে নেন, চাঁদ কথাটা বলবেন না। নতুন চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ক্যালেন্ডার অনুযায়ী তো নতুন চাঁদ দেখা হয় না। আমি তো প্রথমে যে কথাগুলো বলছি, আপনারা খুব বেশি চালাক। নামাজের বেলায় আপনারা জ্ঞানের চোখে দেখাটাকে অবধারিত, এছাড়া তো উপায়ও নাই, সেটা গ্রহণ করে নিয়েছেন। আপনারা দয়া করে চাঁদের মাস শুরু করা, আমাদের মাস শুরুকেও ওই হিজরি ক্যালেন্ডার দেখে, ওটা যেহেতু জ্ঞানের চোখে নতুন চাঁদ দেখে করা হয়েছে, আপনি সেটা মেনে নেন। খালি চোখে আপনি সেই 2,39,2,39,000 মাইল দূরে অবস্থিত নতুন চাঁদ দেখার জন্য টেলিস্কোপ মারেন, সবাই হাসে। আপনারা দয়া করে এই কাজ করবেন না। আর নামাজ যেগুলো বলছেন একই সময়ে না, একসাথেও না, একই সময়েও না, এই কথা কেউ বলে না। আচ্ছা, আব্দুল করিম, হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর, ও সেটা তো আপনি বললেন চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে ক্যালেন্ডার অনুযায়ী তো নতুন চাঁদ দেখা হয় না। নতুন চাঁদ দেখা খালি চোখে হয় না, জ্ঞানের চোখে দেখা হয় ভাই, জ্ঞানের চোখে দেখা হয়, এটা কোনো সন্দেহ নেই। আপনি জ্ঞানের চোখে নামাজের বেলা খুব দেখেন, ভালো করে জ্ঞানের চোখে দেখার জন্য, না দেখে আপনি শান্তি পান না। খালি রোজার বেলায় মাস শুরু করার ব্যাপারে আপনার আপত্তি, এটা ভাই 2 রকম নীতি হয়ে গেল, এটা করেন না। মোহাম্মদ আব্দুল মালিক, যে একই সময়ে কি পৃথিবীতে সূর্য ওঠে? ভাই আপনার এই একই সময়ের কথাটা এটা পরিবর্তন করেন। একই তারিখে, একই বারে, একই সময় নয়, একই বারে, একই তারিখে শুক্রবারে জুমার নামাজ পড়লে সারা বিশ্বের মানুষ পড়ে, আপনিও পড়তে পারবেন, বা সারা বিশ্বের মানুষ পড়তেছে। এটা তো আমি মিথ্যা কথা বলতেছি না। আর এটাই তো আল্লাহর ব্যবস্থা। আপনি সেটা গ্রহণ না করলে আল্লাহকে অস্বীকার করলেন, আমি কি করব? মোহাম্মদ রহিম মিয়া, উনি চাঁদ দেখার কথা বলেছেন, আমি আপনার সাথে নাই, 2বার বলছেন, অতএব উত্তর দিতে পারলাম না। এটা ভবিষ্যতে এই কথা বলবেন না, কারণ চাঁদ দেখার কথা হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকিট দিয়ে দিয়েছেন জাহান্নামের, আপনি সেই কাজ করতেছেন, আল্লাহ মাফ করুক। মাওলানা শামীম রেজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নতুন নবচন্দ্র দেখে মাস শুরু করতে, আপনি বলছেন হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা হচ্ছে। হ্যাঁ, বড় জ্ঞানী মানুষ আপনি মাওলানা সাহেব। এই যে একটু আগে যে এতক্ষণ বললাম নামাজের মানে কেবলা, নামাজে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সেভাবে আপনি দেখেন না, কিন্তু দেখে পড়তে বলেছে, অথচ সেটাও জ্ঞানের চোখে দেখেন। তারপর ওয়াক্ত ঘড়ি দেখে রাতের দিনে ঠিক করেন, সূর্য দেখেন না। তো আপনি ওই নামাজের বেলায় 3টা উদাহরণ দিলাম, সবগুলা আপনার জন্য হালাল। খালি কি এই হিজরি ক্যালেন্ডার, এইটাও জ্ঞানের চোখে দেখে করা হয়েছে, এটা তো স্বপ্নে দেখে করা হয়নি। অতএব এই ওইগুলা যদি আপনি মানেন,
এইটা আপনি মানতে বাধ্য। আর যদি না মানেন তা আমি বলবো আপনি দোতলা। দুই রকম কথা বলছেন মাওলানা সাহেব, এই দুই রকম কথা বলেন না। হিজরি ক্যালেন্ডার থেকে মাস শুরু করেন, এটা রাসূলকে অমান্য নয়। এটা হলো আপনি আমি যদি অন্যভাবে বলি সেটা হলো ওটা রাসূলকে মান্যই করা হয়। উনি দেখতে বলেছেন, খালি চোখ না জ্ঞানের চোখে সেটা উনি নির্দিষ্ট করে বলেননি। তারপরও বলবো যে হাদিসে যদি খালি চোখে মনে করেন, কোরআনে তো জ্ঞানের চোখে দেখতে বলে দিয়েছে পরিষ্কার। তো আমরা কোরআন মানতেছি, তাহলে আমরা এখন খালি চোখে রাসূল কেন বললেন? জ্ঞানের চোখে দেখা সম্ভব ছিল না বলে তখন খালি চোখে দেখতে বলেছেন। আচ্ছা, যাক, এটা গেল মাওলানা সাহেব। তা আপনি একটু চিন্তা ভাবনা করেন। আশা করি মানে নামাজ যেভাবে পড়েন জ্ঞানের চোখে দেখে, হিজরি ক্যালেন্ডারের মাস শুরু করে দেন ওই জ্ঞানের চোখে দেখে। আপনার দেখা দেখি বাকিরাও করবে ইনশাল্লাহ। মোহাম্মদ জাকির উল্লাহ, পবিত্র কোরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফ ওনারা কোথাও এমনকি হযরত সাহাবায়ে কেরাম এবং তাআলা আনহুম তাবিঈন তাবিঈন মাযহাবে এমন একজন ইমাম মুস্তাহিদিন ও নাই, যিনি এমন কথা বলেছেন যে সারা বিশ্বে একই সাথে তো কখনো বলে নাই কেউ। ওনারাও বলেন নাই, আমিও বলতেছি না। কিন্তু একই দিনে মাস শুরু করার কথা আমি বলতেছি, রোজার মাস শুরু করতে হবে। আপনি তো বললাম তো নামাজের বেলায় আপনি মানে জ্ঞানের চোখে দেখার জন্য দেখাটাকে মানে অমান্য করতেছেন না। তো এইখানে আসা আপনার এত আপত্তি কেন? আর হাদিসে আছে আস-সাওমু ইয়াওমা তাসুমুন, এটা এটা হলো হাদিস নম্বর ইবনে মাজাহ 1660। এটা হলো সামেলা হাদিস। সেখানে বলছে আস-সাওমু ইয়াওমা তাসুমুন। ইয়াওমা কি? এক বছর, একই দিনে। ইয়াওমা তো একই দিনে। আর 2 দিনে যদি করা যাইতো তাহলে বলতো ইয়াওমানে বলতো হাদিসে। কিন্তু আর 2-এর অধিক দিনে হইলে তো আইয়ামন বলতো। তো কোনো আইয়ামনও নাই, ইয়াওমানেও নাই, ইয়াওমা কথা বলা আছে। আপনারা বুঝি না, আপনারা আলেম মানুষ, আপনাদের তো এগুলো বোঝা উচিত। আপনারা যদি না বুঝেন তাহলে কে বুঝবে ভাই? তো অতএব ইয়াওমা অর্থ একই দিনে, অর্থাৎ রোজা হইল একই দিনে যেদিন সবাই রোজা রাখে। সবাই কারা? মুসলিম উম্মাহ। এবং ঈদ হইল একই দিনে যেদিন সবাই রোজা রাখে। এই দিন হইল একই তারিখে একই বারে। হাদিসে এমন কথাই বলছে, আপনি বুঝতে পারেননি। আচ্ছা, হাফেজ আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার সাহেব, এই 3টি কারণে একই দিনে ও তারিখে সারা বিশ্বে রোজা শুরু করা ও ঈদ পালন করা একেবারে অসম্ভব। আমি উল্টা কথা বলবো, সম্পূর্ণ সম্ভব। কেমনে? আপনার 3টা কথা। সময়ের পার্থক্যের কারণে এটা তো থাকতেই হবে, আল্লাহর ব্যবস্থা এটা। আপনি সময়ের পার্থক্যটাকে বুঝতে পারতেছেন না, আল্লাহর ব্যবস্থাকে বুঝতে পারছেন না, তাই আল্লাহর উপরে দোষারোপ করতেন সময়ের পার্থক্য। আল্লাহ তো পার্থক্য করে রেখেছে যাতে করে সারা পৃথিবীর মানুষ একই তারিখে একইবারে মানে মাস শুরু করতে পারে। তারপর নতুন চাঁদ ইখতিলাফুল মাতালে, নতুন চাঁদ উদয়ের স্থলের পার্থক্য। 3 ইমাম শাফিঈ ছাড়া হানাফি সহ 3 ইমামই ইখতিলাফুল মাতালে বলছে ধর্তব্য না। ওয়াইসি বলছে দেশে দেশে হেলাল দেখা যাবে না, ইখতিলাফুল মাতালে গ্রহণযোগ্য না। আপনি সব কিছুর বিরুদ্ধে কথা বলতেছেন। আচ্ছা, ভৌগোলিক দূরত্ব, এটা তো আপনি গুরুত্ব বুঝেন নাই, তাই এটা দূরত্ব নিয়ে মাথা কামাচ্ছেন। দিন তারিখ তো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, সে ভৌগোলিক দূরত্ব নিয়ে তো এখানে কোনো প্রশ্ন আসে না, দরকার নেই। এটা দিন আর তারিখ হলো আসল জিনিস, সময় না। আচ্ছা, যাক হাফেজ সাহেব, আপনাকে আমি চেষ্টা করছি বুঝাবার জন্য। আল্লাহ নিশ্চয়ই আপনাকে সহি বুঝ দান করবেন। আবু আবদুল্লাহ, একই দিনে পবিত্র সালাত সাহারি
ইফতারে সময়ের ভিন্নতাকে মানতে বাধ্য হয়েও যারা সারা বিশ্বে পবিত্র ঈদ ও রোজা শুরুর ক্ষেত্রে দিনের ভিন্নতাকে মানে না, না সময়ের ভিন্নতা, তারা সময়কে অস্বীকার করে। হ্যাঁ ঠিক বলছেন, মাস শুরু একই দিনে, বাকি সময় যার যার মতো, সেটাই আপনি বলতে চাচ্ছেন। এই সময়ের পার্থক্যটা সবাইকে মানতে হবে, এটা আল্লাহর ব্যবস্থা, আপনি আমি এটা বদলাতে পারবো না ওইটাই, এবং ওটা সহি সঠিক একেবারে। ওই ব্যবস্থা আল্লাহ যদি করে না দিতেন তাহলে আজকে মহা বিপদে থাকতাম আমরা। আপনারা উল্টা বুঝতেছেন, সেই হলো সমস্যা। কবিরুল ইসলাম, মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে নতুন চাঁদ দেখার অনুসরণে পবিত্র রোজা ও পবিত্র ঈদ শুরু করা উচিত। হ্যাঁ 100বার উচিত না, নতুন চাঁদ দেখার অনুসরণে। ভাই দেখার অনুসরণ এখন আর নাই, সেটা চলে গেছে অনেক আগে। 2000 সাল থেকে হিজরি ক্যালেন্ডার পাওয়া গেছে, জ্ঞানের চোখে দেখে বানানো হয়েছে। আপনি 2000 সাল থেকে 25 বছর আর কত উপেক্ষা করবেন আপনারা? এই হিজরি ক্যালেন্ডারকে মানে 2000 সাল থেকে যদি দেখতেন, আজকে এইগুলো নিয়ে কোনো প্রশ্নই লাগতো না। নামাজের মতো করে এটাও আপনারা রোজাও সেভাবে করতেন। আহ কি দুঃখ, 25 বছর ধরে আপনারা ভ্রান্ত মানে ভুলের মধ্যে আছেন। সে ভুলটা আমি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, তাও আপনারা দেখতেছেন না। কার কাছে কি বলবো? যাই হোক, অনেক ধন্যবাদ আপনি সহমত পোষণ করার জন্যে। আচ্ছা, মোহাম্মদ আব্দুল হালিম, স্যার সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের লোক ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে অঞ্চলের অধিবাসীদের জন্য নতুন চাঁদ দেখার বা তালাশ করার প্রয়োজন থাকবে না। ফলে নতুন চাঁদ তালাশ করার ওয়াজিব হুকুম সৌদি আরবের লোক ছাড়া পৃথিবীর সকল দেশের উপর থেকে বাতিল হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে দোয়া পড়তে বলেছেন, তাহলে কি আমরা কোনোদিনে দোয়া পড়তে পারবো না? ভাই হাদিস পড়েন, ওখানে বলা আছে নতুন চাঁদ দেখে দোয়া পড়তে বলছে। যে দেখবে তার জন্য দোয়া পড়া জরুরি। জরুরি না, এটা তো ফরজ না, সুন্নত, না পড়লে গুনাহ হবে না। আচ্ছা, তারপরেও বলছি যিনি দেখবেন উনি দোয়াটা পড়বেন, সওয়াব হবে। যিনি দেখবেন না তার উপরে তো আল্লাহ রসুল এই হুকুম বর্তান নাই, বলেন নাই তুমি না দেখলেও দোয়া পড়বা, এমন কথা তো হাদিসে নাই। আপনি বুঝতেছেন না তো, সমস্যা হইলো এখানে, আর কিছু না। অতএব, আর তাছাড়া কয়জনে দেখে নতুন চাঁদ, কয়জনে দেখে? আমি মনে করি 100 জনের মধ্যে 10 জনও দেখে না। বাকিরা যেহেতু দেখে না, তারা তাদের জন্য তো মানে দোয়া পড়ে না বললা, তারা কিভাবে দোয়া পড়বে? তারা দেখে নাই, তাদের তাদেরকে গুনাহ হবে? হবে না, এটা তো সুন্নত, গুনাহ হবে না ভাই। দোয়ার কথা দেন। মোহাম্মদ সামিউল ইসলাম, উনি 2বার নতুন চাঁদ দেখার কথা বলছেন, একবার আবার চাঁদ দেখার কথা বলছেন। যাই হোক, আমি বলবো একবার তওবা করে নিয়েন, তাহলে হবে। যেদিন সৌদি আরবে নতুন চাঁদ দেখা গেল, ধরে নেই সন্ধ্যা 5টা, আর পবিত্র রোজা রাখা ফরজ হয়ে গেলে বিশ্বের সকল দেশ অঞ্চলের লোকদের উপর ফরজ হয়ে যাবে। কিন্তু যে সমস্ত দেশ বা অঞ্চলসমূহ ওই সময় রাত 2টা, এই দেখেন একই সময় নিয়ে আপনি চিন্তা করতেছেন, মাথা আপনার একই সময় খারাপ, একই তারিখেও একই বারের চিন্তা করেন, তাহলে তাদেরকে হয়তো সাহারি না খেয়ে পবিত্র রোজা শুরু করতে হবে। না ভাই, এমন কথা নাই। আর এখন তো সে 10 বছর 20 বছর আগের থেকেই আপনি জানতেছেন কত তারিখে রোজা শুরু, কত তারিখে ঈদ, এগুলো সবই জানা এখন আমাদের হাতের কাছে পাওয়া যাচ্ছে। আপনি সেগুলো বাদ দিয়ে ওই নামাজের বেলায় জ্ঞানের চোখে দেখেন, খালি মাস শুরুর বেলায় জ্ঞানের চোখে দেখতে না আপত্তি। এইগুলা এই যে 1 দিন 2 দিনের তফাৎ এখন আর গ্রহণযোগ্য নয়। এখন হেলাল দেখাও গ্রহণযোগ্য নয়, যেহেতু জ্ঞানের চোখে খালি চোখে দেখা এখন আর জায়েজ নাই। এই কারণে জ্ঞানের চোখে দেখে হিজরি ক্যালেন্ডার বানানো হয়েছে, ওইটাই আমরা পাচ্ছি, ওটা দেখলেই তো তারিখ বুঝি। এখন খালি চোখে দেখলেও কিন্তু ওই দেখবেন, ওই যেমন 18 তারিখে, গত ফেব্রুয়ারি মাসে 18 তারিখে রোজা শুরু হয়েছে, সারা দুনিয়ার 90% লোক ওই 18 তারিখে হেলাল দেখে রোজা শুরু করছে। তা দেখলেন, দেখার দরকারটা কি? এটা তো বাহুল্য কাজ। আপনারা বোকার মতন টেলিস্কোপ মারেন আর মানুষকে হাসান। আচ্ছা, মোহাম্মদ রফিকুল্লাহ,
পূর্ব থেকে পশ্চিমে 12-18 ঘন্টা যে সকল দেশের সময়ের পার্থক্য রয়েছে, তাদের তো একই দিনে পবিত্র ঈদ রোজা শুরু করার কল্পনা করাটাই আহাম্মকি ভাই। এই কথাটা ভুল। শুক্রবারে সবাই তো জুমার নামাজ বেলা 1টা বাজে পড়ে, বাংলাদেশি বলেন আমেরিকা বলেন। তো কিভাবে দিন ও তারিখ ঘুরতে থাকে, তাই সবাই একই তারিখে একইবারে জুমার নামাজ পড়ে, সেভাবে মাসও শুরু করবেন ওইভাবে। তা আপনি যেটা আম্মুকে বলছেন, আসলে সেটা না, আপনি এখনো বুঝেন নাই। তাইলে কথাটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য, তাই না? আপনি বুঝতে পারেন নাই ভাই। বুঝে বুঝে আসলে তখন গিয়ে আপনি হাসবেন, নিজে বুঝেন নাই দেখা এই কথা চিন্তা করে হাসবেন। আচ্ছা, আব্দুল সবুর সাহেব ওই চাঁদ দেখার কথা বলছেন 2বার, জাহান্নামের টিকিট পাইছেন, আল্লাহ রাসূল দিয়েছে, আমি না। অতএব আপনি তওবা করেন, এটা সংশোধন হন, তাহলে ইনশাল্লাহ জবাব দেব। এরপরে হইল তারেক রহমান, আমাদের দেশের পূর্ব পশ্চিমের দেশগুলোতে, উনি তো আবার এখানে চাঁদ দেখা গেলে ওরা ঈদ পালন করলো, আর আমরা চাঁদ দেখিনি বলে একসঙ্গে ঈদ পালন করতে পারলাম না, এটা লজ্জার ও অজ্ঞতা। হ্যাঁ, আমি আসলে এটা বিশেষ বিবেচনায় এটা প্রশ্নটা নিচ্ছি এই কারণে যে চাঁদ দেখার কথাটা উনি যদিও বলেছেন, কিন্তু ওনার বক্তব্যটাই সঠিক, যে আমাদের দেশের পূর্ব পশ্চিমের দেশগুলোতে যখন হেলাল দেখা গেল, তো আমরা একই তারিখে একইবারে ঈদ মানে হেলাল দেখলাম, হেলালের উপর ভিত্তি করে সাক্ষ্য নিয়ে কেন আমরা রোজা শুরু করব না, ঈদ করব না? এটা তো লজ্জার ব্যাপার, অজ্ঞতা। ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আব্দুল কাদের স্যার, বাংলাদেশের মুফতিরা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের উন্নতির দাবিকে উপহাস করে। হ্যাঁ, তাই তো। আরে ও খ্রিস্টানরা যখন মিসাইল মারে, অ্যাটম বোম মারে, তখন খুব মজা লাগে। আর আমাদের দেশের মুফতিরা কি করে, জ্ঞান বিজ্ঞানের কথা বললে ওনারা কয়ে না, এটা মানি না, বিজ্ঞান মানে না। আর আল্লাহ ইয়াসিন আল কোরআনিল হাকিম বলছে, কোরআনকে বলছে জ্ঞান আর বিজ্ঞানের ভান্ডার। আর ওনারা এটা রাজি না, এটা মানতে রাজি না। আল্লাহ বলে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার কোরআন, ওনারা বলছেন না, এটা মানি না। তাহলে কি ওনাদের কিভাবে বুঝাবো? ওনারা জ্ঞান বিজ্ঞানকে উন্নতি দাবিয়ে এটাকে উপহাস করতেছেন। ইরান যে কাজটা করতেছে, করে সারা দুনিয়াকে, আমেরিকাকে ঠেকাচ্ছে, তো ওটা কি অন্যায়, ভুল করতেছে? ওরা ঠিক আছে, ওরা জ্ঞান বিজ্ঞানকে মূল্য দেয়, ওটা কোরআনের মধ্যে আছে, ওরা সেটা বুঝে। আপনি এখনো বুঝেন নাই আব্দুল কাদের। না, আপনি কাদের সাহেব, আপনার কথা ঠিক আছে, আমাদের মুফতিরা হুজুরা এখনো বুঝতে পারেন নাই। আল্লাহ ওনাদেরকে সহি বুঝ দান করেন, দোয়া করি, আপনিও করেন যেন ওনারা সঠিকটা বুঝ পান। তো এই বলে আমাদের আজকের প্রোগ্রাম শেষ। 22টার মতো প্রশ্ন উত্তর দেওয়া হলো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।